হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি। Mituda Urf Indrashis Sarkar and Mom Devashri on the stage. শিবের জন্য আকন্দ মালা আর কালীর জন্য জবা। 25 বছর যেন এভাবেই কাটে শিব পার্বতী। আরে মায়ের পায়ে পড়ে, মায়ের পায়ে এটা কি করবো পড়াবে।
আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। आज मेरे यार की शादी है, आज मेरे यार की शादी है। लगता है जैसे सारे संसार की शादी है। आज मेरे यार की शादी है, आज मेरे यार की शादी है। ভালো তো, তোকে মানে- এইভাবেই রেখেছে, হ্যাঁ তোকে এইভাবেই রেখেছে, এটা কিন্তু ওকে ইয়ে দে। প্রোটেকশন মানে এত প্রোটেকশন যে এখন আমি বিদ্রোহ করি, আমি পারবো না, আর করবো এই আর কি। এরকম করেই 25 ইয়ার্স কেটে গেল। ও মা পারবে না। আমরা ওয়েট করছি 50 এই তো- সবাইকে পরিবারের থেকে বেশি এক্সটেন্ডেড পরিবার যেটা আমাদের, আমার ক্লাব সদস্য সবাই এসেছেন বাইরে থেকে, বোম্বে, লখনৌ, দিল্লি, সব আমার পারিবারিক বন্ধুরা, আমার মানে তাদের জন্য অনেক অনেক আমাদের আদর, ভালোবাসা এবং একটা কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞ আমরা যে তারা এখানে এসেছেন। এবং আমার আরও পরিবার পরিজন যারা, আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। মিঠু আঙ্কেলকে তুই কি ডাকিস বল? এই এছাড়া কথা বল, মিঠু আঙ্কেল কি ভেঙেছে? টিভি ভেঙেছিল। আর কি? আর পুরো সেন্টেন্সটা বল, বল বল, কিচ্ছু হবে না, বল। মিঠু আঙ্কেল টিভি ভেঙেছিল, বল। 25 বছর ধরেই তো বলে যাচ্ছি, আর এখন নতুন করে কিছু বলার নেই তো। 25 বছর ধরে বলে যাচ্ছি, সুতরাং ঠিক আছে। এখানে আমাদের বিয়ের ঘটক যে ছিল তীর্থদা, সে আজকে নেই, মানে আসতে পারেনি লেট হওয়ার জন্য। তো তীর্থদা আসলে কিছু বলতে পারতো। আর কি বলবো, আর দেখো মানে বলতে পারবে তো এখানে, আরে মানে ভালোভাবে চললেই তো মুখের ভাষাটা আসে না, না যখন ইয়ে করে তখন ওই জন্য মুখের ভাষাটা এখন নেই, ভাষা এখন দেওয়া যাবে না, ভাষাটা পরে দেওয়া যাবে। এই অনুভব এক্সপ্রেশন, অনুভূতি, এগুলোই ঠিক আছে, থেকে যাবে। ছিল তো মাকে পিড়ি থেকে তুলবে, আমরা 4 বন্ধু মিলে তুলেছিলাম, সেখান থেকে সাকসেসফুলি তুলেছিলাম, সেটা আজকে বুঝতে পারছি 25 বছর পরে যে আমরা খুব সাকসেসফুলি তুলেছিলাম। সেখান থেকে এখান অবধি যখন মিঠুদা আমাদের আরও বেশি প্রিয় হয়ে গেছে, মামের চেয়েও বেশি, এই দিস জার্নি হ্যাজ বিন ফ্যাবুলাস। কংগ্রাচুলেশনস। আমার ছোটবেলাকার বন্ধু, কিন্তু আমাকে বিয়েতে বলেনি। 25 বছর পর আজকে আমাকে বলেছে আমি সেই ছোটবেলাকার বন্ধু নন্দগোপাল মুখার্জি। এই স্টেজে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ মিঠু, ইন্দ্রাশিস চ্যাটার্জি, দেবশ্রী, ইন্দ্রাশিস সরকার, দেবশ্রী সরকার। 25 বছর পর আমাকে মনে পড়েছে আমরা ছোটবেলাকার বন্ধু, তখন আমরা সিগারেট খেতাম। সেই সিগারেটটা কি ছিল? তখন আমরা মিক্সচার খেলাম। মিক্সচারটা কি ছিল?
ক্যাপ্টেন মিক্সচার ছোট করে পাউচ করে বানিয়ে খেতাম, সেই মিঠু আমাদের আজকে, আমি অবশ্য ছোটবেলাকার বন্ধু হলেও সেই ছোটবেলাকার স্মৃতি আমার। দেবশ্রী এবং ইন্দ্রাশিস আমার ছোট বোন এবং বোনের পর, ওরা ওদের সম্পর্কে বলা মানে সময় কিছুই বলা না, আমার জীবনের প্রথম দিন থেকেই ওরা জড়িয়ে আছে আমাদের সাথে। এবং যেটা বলার সেটা হচ্ছে বেসিক্যালি ওরা মানে মানুষ হিসেবে দুজনেই খুব ভালো, আমার বোন বা বোনের বর বলে বলছি না। যেটা বলার সেটা হচ্ছে 25 বছরের জার্নিতে আমি যেটা দেখেছি, মাম তো একটু এলোমেলো, মাথা গরম, এগুলো আছেই। আর মিঠু কিন্তু প্রচণ্ড রাগী হিসেবেই আমাদের কাছে প্রথম পরিচয় মিঠু, কিন্তু সেখান থেকে মিঠু কিন্তু আজকে অনেক নম্র, ভদ্র, নিজের রাগকে সংযত করে 25 বছরে এটা আমার বোন করতে পেরেছে। জার্নিতে এটা একটা অ্যাচিভমেন্ট। আর আমাদের খুব আদরের ইমন, ও পুরো বেঁধে রেখেছে পুরো পরিবারটাকে। ওদের জন্য আগামী 25 বছর এবং আরো দিন আরো সুন্দর হোক এই কামনা করি। আর যেটা বলার, আমার মামি ওদের একটা ছোট্ট গিফট দিয়েছে, সেই গিফটটা আমি একটু পড়ে শোনাতে চাই, তোমরা একটু মন দিয়ে সবাই শুনো। না হয় ঘরে ছড়িয়ে থাক কাপড় জামা যত, না হয় আদব কায়দাটা ঠিক হয় না মনের মতো, না হয় সদাই ছিদ্র খোঁজার বিশ্রী বদভ্যেস, যখন তখন ভ্রুকুচকে বাঁকা কথার ঠেস। এসব নিয়ে 25 বছর হাওয়ায় গেল উড়ে, তবুও আজকে অচেনা এই রূপলি রোদ্দুরে দুজনে কেউ ছাড়নি তো অন্যজনের হাত, পারস্পরিক বোঝা পড়ায় হেরেছে সংঘাত। ভালো মনের মানুষ দুজন থেকো আরো ভালো, জীবন জুড়ে ছড়িয়ে পড়ুক দীপালিকার আলো। এই বলে আমার বক্তব্য শেষ করে। আজ 25 বছর পর আমার ছোট ভাইয়ের বিবাহবার্ষিকীতে হাজির হয়ে সত্যি ভালো লাগছে। অনেক দিনের পুরনো লোকেদের সঙ্গে দেখা হলো, এটা ভালো লাগছে। যে ভাইকে আমি ছোটবেলায় সেই কোলে চড়িয়ে খেলা করতাম, মানে আমার খেলার জন্য অপেক্ষা করতাম আমি অফিস থেকে আসার পরে, সেই তালগাছ খেলা মানে একেবারেই ভয়, মেয়ার চাইল্ড। সেই ভাইয়ের আজকে 25 বছর বিবাহবার্ষিকীতে আমি অ্যাটেন্ড করছি এবং আমার মাকে নিয়ে, আমার মাকে হুইল চেয়ারে বসিয়ে আজকে আমি, মা প্রায় 90 বছর বয়স, আমি 71 বছর। আমি আজকে আমার ভাইয়ের বইয়ের আজকে এই বিবাহবার্ষিকীতে হাজির হয়েছি। আমার ভীষণ ভালো লাগছে সবাইকে, তাদের এই মানে শহীদ ব্যক্তিদের সঙ্গে পেয়ে সত্যিই আনন্দ পাচ্ছি আমি। আর কি বলবো, ওদের জীবনে আরো নতুন করে নতুনভাবে আরো বছরগুলো কাটুক। আমরা আবার আরো 50 বছরে আবার আমি থাকবো না, আর সকলে থাকবে, তারা এনজয় করবে সেদিন, এই আশা রেখে আমি শেষ করছি। सबसे पहले मैं सरकार दादा और भाभी जी को इनकी एनिवर्सरी के लिए, सिल्वर जुबली एनिवर्सरी के लिए बहुत बहुत बधाई देना चाहता हूँ। और सबसे बड़ी बात, सरकार दादा हमारे बहुत पुराने फ्रेंड हैं, और ये जो इनकी मेहमान नवाजी है, मतलब इतना ध्यान रखते हैं अपने जो भी कार्यक्रम होते हैं या जो भी इनका गेस्ट होता है। मैं इसका मतलब मैंने इनसे सीखा है कि इन्होंने इतना ज़्यादा मेहमान नवाजी भी किया है, जो लखनऊ की तहजीब है वो इनके अंदर है, और इसके लिए मैं इनको बहुत बहुत धन्यवाद देता हूँ। और इसके लिए जो भी है, मतलब अब इनकी मैरिज एनिवर्सरी के लिए बहुत बहुत धन्यवाद देता हूँ, और बहुत बहुत शुभकामनाएं। थैंक यू বেটু। আজকে আমি এই মঞ্চে মামকে একটা চরম সত্য বলতে চাই, যেটা মাম অনেকদিন থেকে শোনার চেষ্টা করছে আমার থেকে, যে মিঠু আর মামের মধ্যে আগে আমি কাকে চিনি। মাম আমাদের একটা ইয়ার্কির পাত্র। মাম ইজ আ টার্গেট সেগমেন্ট, ওর সাথে ইয়ার্কি ঠাট্টা যখন ইচ্ছা করা যায়।
মাম সবসময় জিজ্ঞেস করে যে তুমি আমাকে আগে চিনতে না মিঠুকে, আমি সবসময় বলতাম মিঠুকে, কিন্তু আজকে বলছি না, আমি মামকে আগে চিনতাম। আর মিঠু আর মামের যে ইউনিটটা তৈরি হয়েছিল আজ থেকে 25 বছর আগে, 2000 ডিসেম্বর 11, তো আমাদের জার্নি খুব ভালো কেটেছে, ফ্রম ব্লেন্ডার স্প্রাইট টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটাতে একটা জোক চলে কি আমি যদি মিঠু কাকুকে কাকু বলি তো আমি মাম পিসিকে পিসি কেন বলি, বিকজ দ্যাট জাস্ট গোজ টু শো হাউ ক্লোজ দুজনাই have become to the family that is RDSO and the extended family of Ma Baba, and they've always been known to as this generation of this group of the descendant of RDSO and this very warm friend circle. I am always fearless ki I will be taken care of when there is Mam Pishi and Meethi Kaku. So I will present a few lines in Hindi. म से पेश करते हैं हम 3 सुंदर अल्फाज, मीठू माम मोहब्बत हर दिन नया साज, साथ निभाने की मिसाल 25 साल का राज। Happy 25th anniversary Meetu Kaku Mam Pishi and many more lovely years to come. থ্যাংক ইউ দিদি। দেওর জায়ের 25 বছর পূর্ণ হলো, তা আমাদের সকলেরই এবং আপনাদের সকলের সাথে আমরা এই আনন্দটা ভাগ করে নিচ্ছি। আমাদের যৌথ পরিবার, আমার শাশুড়ি মাও এসেছেন, কর্মসূত্রে আমরা আলাদা থাকি কিন্তু আমরা সবাই এক জায়গাতেই, সব আমাদের মনের কথা কাজের কথা একসঙ্গেই আমরা সবাই ভাগ করে নিই। আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, বৌমা তারাও আছে এখানে, আমার শাশুড়ি মাও এখানে এসেছেন, তাকেও পরম যত্নে ওরা এখানে নিয়ে এসেছে। ওনার চলার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছেন কিন্তু মনের জোরেই আজকে প্রায় 6 ঘন্টা গাড়ি জার্নি করে আমরা এখানে এসেছি। খুব ভালো আছেন আমাদের সাথে, ভালোবাসেন আমাদের সবাইকে, সেই আনন্দেই আমরা সবাই একসাথে আছি। সবাইকে ধন্যবাদ। এই ছেলেটা বেশি দিন চিনি না আমি, কিন্তু এত সুন্দর একটা ছেলে আমি দেখিনি। সুরক্ষিতাকে বলছিলাম মানে পরের জন্য এত ভাবা, পরের জন্য এত করা, অসাধারণ একটা মানুষ। ওর বাড়িতেও আমি গেছি, 1976-এর বাড়ি, ইংরেজি, তার মানে কত হলো 546 না 846 বছরের পুরনো। তো নবদ্বীপের সবচেয়ে পুরনো বাড়ি, বকুল বাগান ওদের বাড়িতে। মাসিমা এখানে বসে আছেন, অসাধারণ একটা মহিলা, মানে আমার মায়ের মতনই। সবচেয়ে ভালো হলো ইন্দ্রাশিসের মতন একটা ভালো ছেলে খুব কম দেখেছি আমরা, খুব কম দেখেছি। সারাক্ষণ আমরা প্রশংসা করি। অনেক দূর দূর থেকে লোকজন এসছে, কেউ কুয়েত থেকে, কেউ বম্বে থেকে, কেউ অধিকাংশ লোকই লখনৌ থেকে। এই যে ছেলেটার কি গুণ আমি কি বলবো। ওদের সমস্ত শুভেচ্ছা আমি জানাই, ওরা ভালো থাকুক, আনন্দে থাকুক। এই ছেলেটা ওর যেটা অনেক দিন আমি দেখতে পাই না, ইমন, লোক যেটা ভালোবাসে সেটাই ও পেয়েছে এবং আর্ন করেছে। খুব ভালো থাকুক এরা, আমার সর্বান্তকরণে ওদের আশীর্বাদ করি, ভালো থাকুক। তোষী মামি মানে সুতানুকা ভট্টাচার্য, সুতনুকা ভট্টাচার্য, উনি আমাদের সাথে, এরা আমাদের একজন মানে খুবই কাছের একজন গার্জেন। তো আমি মামিকেই, মাম একটা পাগলি মেয়ে, কিন্তু আমি বলবো এরম মানে খোলা মন, এরম সরল মানুষ হয় না। ওকে আমি খুব স্নেহ করি।
ওকে ওকে অনেকে অনেক কিছু বলতে খুব সাহস পায়, কিন্তু শি ইজ গ্রেট। আর মিঠু খুবই যোগ্য সহধর্মীয়, মাম সহধর্মী না, মামের যোগ্য সহধর্মী মিঠু, অবশ্যই আমি তাই বলবো, কারণ মাম আমার নেই। আমি ওদের সর্বান্তকরণে ওদের মঙ্গল কামনা করি, ওরা আরও অনেক দিন খুব ভালো থাক। বলতে গেলেই তো মাম আমাকে ধরে মারধর করবে, আমার ফিজিক্যাল অ্যাসল্টের বড় ভয়। যাই হোক, বড় মিষ্টি মেয়ে আমার এই ভাগ্নিটা, আর ততোধিক ইন্দ্রাশিস। হ্যাঁ, আমরা সবাই এদেরকে খুব ভালোবাসি এবং আমাদের সাথে খুব সম্পৃক্ত। আমার বিভিন্ন রকম অনুষ্ঠানে ওরা খুব পার্টিসিপেট করে এবং ভালো করে বলে ও করে, সমস্ত আছে আর কি। এই আর কি বলবো, ওদের দীর্ঘায়ু কামনা করি, খুব ভালোভাবে থাকুক। ওই ঝগড়াটা আমার বোন এই ভাগ্নিটা কত করে যাচ্ছে না, ওর সাথে পারে না। যাই হোক, কিন্তু ওকে গাইড করে নিয়ে চলে কিন্তু ইন্দ্রাজি, সেটা ঘটনা, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। খুব সুন্দরভাবে ওকে চালায়, এটাই হলো ওদের গ্রেটনেস। ওদের দুজনের ভেতর একটা পরিপূরক এক একজনের। আর ছেলেটা তো, এটা তো আমাদের এইটুকু বাচ্চা, এখন তো বিরাট বড় সব টিয়ে করছে, কাজকর্ম করছে, যাই হোক পড়াশোনা করছে। যাই হোক, ওদের সবার আমি ভালো চাই, ওরা ভালো হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটা আমি কামনা করি। থ্যাংক ইউ। আমরা ছোটবেলার থেকে মামকে দেখেছি, মানে মামের সাথেই বড় হয়েছি আমি। আর মিঠুদাকে পেয়ে তো মোটামুটি মামের স্কোর কার্ড একটু কমে গেছে। মিঠুদা আমাদের কাছে অনেক প্রিয়, অ্যান্ড মাম তো প্রিয় ছিলই। আমরা মিঠুদা আমাদের একটা মানে গাইড, বেসিক্যালি একটা এল্ডার ব্রাদার, বড় দাদা। আমাদের মানে পারিবারিক এনি ডিসিশন মেকিংয়ে মিঠুদার একটা কন্ট্রিবিউশন থাকে। আমি চাইবো যে 25 ইয়ার্স তো আমরা সেলিব্রেট করছি, অনেক ভালোভাবে যাতে আমরা 50 কেন 100 বছর দে আর মেড ফর ইচ আদার, আমরা যাতে সেলিব্রেট করতে পারি। আমরা প্রচুর সেলিব্রেশন করেছি এই জার্নি অফ 25 ইয়ার্স। উই হ্যাভ সেলিব্রেটেড ইননিউমেরেবল টাইমস, বাট এটা একটা স্পেশাল ওকেশন। আমি চাইবো যে নেক্সট 25 ইয়ার্স আরও ভালোভাবে কাটুক, এটাই আমার উপরওয়ালার থেকে মানে I want to bless both of them. That's it. তো আমার গুরু যদি মানতে হয় সেটা হচ্ছে ইন্দ্রাশিস সরকার। আমাকে এই লাইনে হাতে করে কাজ শেখানো থেকে শুরু করে আমার কেরিয়ারের সব কিছু উন্নতি শুধুমাত্র এই মানুষটার জন্য। আর আমি অদ্ভুতভাবে আমার মেয়ের মাধ্যমে, আমার মেয়ে আর ইমন কিডজিতে একসাথে পড়তো, সেই সূত্রে পরিচয়, এবং সেখান থেকে অদ্ভুতভাবে ইন্দ্রাশিসদের সাথে আমার যোগাযোগ, এবং তারপর থেকে আমার এই গুরুকে পাওয়া, এবং তারপর থেকে আমার জীবনও আস্তে আস্তে অনেক ওপরে উঠেছে। তো সেই ইয়েটা আমি কোনোদিন ভুলতে পারবো না, সেটা আমি সবসময় স্বীকার করি। তো এগেন কনগ্রাচুলেশন দেবশ্রী অ্যান্ড ইন্দ্রাশিস দা। আমি চৌধুরী নেই মনে হয়, খুব রিনাউন্ড হিসেবে আমি চৌধুরীকে চিনি, ইন্দ্রাশিস দাকে চিনি, ওনার আন্ডারে কাজ করেছিলাম, অ্যান্ড খুব ভালো সময় কাটিয়েছি। ইন্দ্রাশিস দা আমাকে অনেক কটা ফিল্ড দেখিয়েছে, এই টেক্সচারটা দেখিয়েছে যেটা আমরা পাইনি কিংবা করিনি। কিন্তু অনেস্টলি থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন ফর ইয়োর 25 years of marriage anniversary. চৌধুরী জয় শ্রীরাম, এইটাই বলতে পারবো। খুব ছোটবেলা থেকে এই মামার বাড়ি আস্বাদন পাওয়া, এটা কিন্তু প্রায় বড় মামা আর মিঠু মামার সঙ্গেই হয়তো এটা আমি অনুভব করেছি। অ্যাজ সাচ আমরা যেহেতু অনেক দূরে থাকতাম, বছরে একবার এই যে মামার বাড়ি এসে সেই আনন্দ পাওয়াটা, এইটা হয়তো মিঠু মামা ছাড়া হতো না। আমার ভীষণ সিনেমা দেখার অভ্যেস বা খুব একটা অ্যাডিকশান, এই অ্যাডিকশানের পেছনে, এই খারাপ অ্যাডিকশানের পেছনে এই ভদ্রলোকের কিন্তু 110% কী বলবো কন্ট্রিবিউশন আছে।
যখন আমি হয়তো সিনেমা বুঝতাম না, আমাকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখানো হতো। এটা স্ক্রিপ্টে নেই, ইট ইজ সেন্সার্ড। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ মামি। দীপ কোথায়? আমাকে অ্যাকসেপ্ট করাতে, ফর অ্যাকসেপ্টিং মি। ইমন দীপ কোথায়? নমস্কার, আমি লখনৌ থেকে এসেছি। আর মামের সঙ্গে আমার পরিচয় প্রায় 1968 থেকে। আর মামের পরিচয়ের পর মিঠুর সঙ্গে পরিচয় মামের থেকে বেশি হয়ে গেল। আজকের দিনটা আমার জন্য যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি আমার মা আর আমার বাবার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দিনটা। 25তম অ্যানিভার্সারি, এটা একটা জীবনের এমন একটা মাইলস্টোন যেটা লোকেরা রিচ করতে পারে না, বাট আমার বাবা আর মা রিচ করতে পেরেছে এই মাইলস্টোনটা। অ্যান্ড হ্যাটস অফ টু দেম ফর টলারেটিং ইচ আদার ফর 25 years. Thank you to my mother for tolerating my father's anger for 25 years, and thank you to my father for tolerating my mother's illogical reasoning sometimes. And টুডে, আজকালকার দিনের ছেলেমেয়েরা 1-2 বছরে বিয়ে করে ডিভোর্স করে দেয়, বাট আমার বাবার মা 25 বছর হয়ে গেল, অ্যান্ড দে আর স্টিল স্ট্রং, অ্যান্ড আই হোপ টু give a next speech in their 50th anniversary or the golden jubilee. और मेरे पापा ने मेरे को आज तक जो सिखाया, मैं एक भी नहीं सीखा। सच बात नहीं, मैंने पापा से पंक्चुअलिटी सीखा। मैं पापा से सीखा कि हाउ टू ट्रीट विमेन। द बेस्ट थिंग दैट ही एवर टॉट मी was how to treat a woman. And my mother is the best thing that has ever happened to me. কোনোদিন আমার কোনো কান্না, আমার ম্যাথসের পরীক্ষায় ফেল করা, আমার এসএসটির পরীক্ষায় ফেল হওয়া, আমাকে সবাই গাল দিতে হবে, কিন্তু আমি যখন কাঁদতাম আমার মা আর আমার বাবা দুজনে আমার পাশে দাঁড়িয়ে থাকতো, আর কোনোদিন আমাকে ডিমিন করেনি, যার জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি যে আমি একটা কলেজে পড়ছি, অ্যান্ড আই এম ডুইং মাই ইন্টার্নশিপ অ্যান্ড আই এম ডুইং প্রিটি ওয়েল in my life. Because of these two people, I will try to build something for them, and I will keep my promise जो मैंने बचपन में बनाया था कि इन दोनों को मैं BMW में बिठाऊंगा ही, और मुझे बिठाना है। থ্যাংক ইউ সো মাচ। অনেক বন্ধু বান্ধব, ক্লাব, এখন এটা আমার সেকেন্ড হোম আফটার মাই, মানে আমার ঘরের বাইরে যদি একটা হোম হয় সেটা এই ক্লাব। এই ক্লাব থেকে অনেক কিছু পেয়েছি, আর সেই পাওয়া ক্লাবকে আপন করে নেওয়াটা আমার লখনৌ দুর্গা পুজোয় যে বলে গেল, মানে সংগঠন করা, সংগঠনকে লোকেদের বেঁধে রাখা, এটা আমার একটা হবি, এটাই আমার। তো আমি এখন সিদ্ধার্থ কোথায় গেল? সিদ্ধার্থ পালিয়ে গেল এখান থেকে।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে।